সুপ্রভাত বন্ধুরা। তো আজকে হচ্ছে আমার জীবনের সবচেয়ে স্পেশাল দিন। তো আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন। তো ঠিক 1 বছর আগে আমার মেয়ে এই দিনটাতে আমার কোলে এসেছিল। তো তার জন্য দেখো সকাল সকাল স্নান করে পুজো দিতে চলে এসেছি। আর আজকে দেখো কত ফুল, আর মায়ের জন্য এই জবা ফুলের মালাটা নিয়ে এসেছি আমার তরফ থেকে উপহার। অনেক দিন ধরেই ভাবছিলাম যে মা কালীকে হচ্ছে জবা ফুলের মালা পরাবো, কিন্তু হয়ে উঠছিল না। তো আজকে এই শুভ দিনে যদি না পরাই তাহলে কি হয়। তো এই যে নিয়েও চলে এসছে দেখে আমি একবারে স্নান করে মাকে আগে সবার আগে পরিয়ে দিচ্ছি। দেখো মালাটা পরার পরে কত সুন্দর লাগছে। আজকে দেখো কত জবা, ডবল ডবল ফুল পাচ্ছে। ওই যে গোল্ডেন গ্লাসটা না, গণেশ ঠাকুর বেরিয়ে দিবা, গণেশ ঠাকুর না। কালী মায়ের কাছে আর রাধা মাধবের কাছে আমি সবসময় প্রার্থনা করি যাতে আমার মেয়ে অনেক ভালো হয়, অনেক ভালো মনের মানুষ হয়, সবাইকে যেন সম্মান করতে পারে, আর অনেক দূর অবধি যেন পৌঁছায়, ভালো পড়াশোনা যেন হয়। তো এটাই সবসময় প্রার্থনা করি। আর তোমরাও সবাই আশীর্বাদ করো আমার মেয়েকে। তো পুজো দিয়ে এই মাত্রই আসলাম, আর সকাল সকাল হচ্ছে মায়ের হচ্ছে পায়েস বানানো হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই। আর এই যে নন্দিনীরও সকালে আজকে স্নান হয়ে গেছে। ও ভাবছিল বুনুর বার্থডে, তো পূজা দিবে, তো যাই হোক আমি দিলাম। তো দেখো এই যে পায়েসটা সকাল সকাল মা বানিয়ে রেখেছে। তো এইদিকে হচ্ছে মেয়েকে একটু সাজুগুজু করানো হচ্ছে। তো এইসব ওকে সবসময় পরাই না, তার মধ্যে গরমের দিন পড়েছে দেখে একদম পায়েল ঠাল সব খুলেই রেখে দিয়েছিলাম। তো আজকে হচ্ছে বার্থডে বলে কথা, তো ওর মালাটা, পায়ের তোড়া, কোমরের বিছা এগুলো সব পরিয়ে দিলাম আজকে। তো দেখো এইমাত্র ঘুম থেকে উঠলো মেয়ে। তো দেখো স্নান করা হয়ে গেছে, স্নান করিয়ে ঘুম পাড়িয়েছিলাম, আর জেঠুমণি জামাটা এনে দিল, তো এটাই পরালাম স্নানের পরে। আর সবাই ওকে উইশ করতে একদমই ভুলো না। তো আজকে আমার মেয়ে 1 বছর হয়ে গেল, তো সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। আর এদিকে দেখো ডেকোরেশনের জন্য বেলুন ফুলানো হয়েছে। তো এই বেলুনগুলো দেখে তো খুব খুশি, তো ওগুলো নিয়ে খেলা করছিল, দেখতেই পাচ্ছ খুব মজা করছিল। আর এখন দেখো ওকে হচ্ছে মুড়ি হচ্ছে বিছানার মধ্যে ঢেলে দিতে হবে, আর ওইভাবে কুড়িয়ে কুড়িয়ে খাবে। তো ওইভাবেও খুব মজা পায়, তো যেটাতে আনন্দ পায় সেটাই করি আমরা। তো দেখো ও খুব খুশি আজকে। তো দেখো একটু রেডি হয়ে গেছি, তো এখন মেয়ের কেক কাটিং হবে। তো তার আগে মেয়েকেও একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তো দাঁড়াও, আগে ও বাইরে খেলা করছে। তো দেখো এই যে অস্মিতা রেডি হয়ে গেছে। তো এই যে জামাটা পরেছে, তো এটা মা এনে দিয়েছে, মানে ওর দিদি। আর গদকে দেখাও, গদকে কি হাসি, ইস। তো ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। নন্দিনীকে দেখা, কুটিরে কয়েকটা জামা জামা পরতে। আর এখন এদিকে সবাই একটু ফটো তুলে নিচ্ছিল, আর এদিকে বাবা ওকে টুপি পরানোর চেষ্টা করছিল, কিন্তু ও তো টুপি পরবে না, সব টেনে টেনে খুলে দিচ্ছিল। আর না খুব এখন ঢং শিখেছে, খালি নিজের মুখে নিজে হচ্ছে খামচি দেয়। তো দেখো, তো দেখতেই পাচ্ছ এই ফটোতে মা, আমি আর মেয়ে, আর এদিকে বাবার সাথে তুলেছে। আর এদিকে ঢংটা দেখো ফটোর পোজে ওর। তো দেখো কেক রাখার টেবিলটাও রেডি, একদম সব গুছিয়ে নেওয়া হয়েছে।
এখন দেখো সবাই এক এক করে আশীর্বাদ করে নিচ্ছে। তো সবাইকে দেখালে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এদিকে ওর জেঠু দিচ্ছিল, তো এখন আমি দিচ্ছি। তো আমার আগে হচ্ছে মার দেওয়া হয়ে গেছে, আরও অনেকজনেরই দেওয়া হয়ে গেছে, সবারটা দেখালাম না। তো ওই যে আমি এখন একটু পায়েস খাইয়ে দিচ্ছি, তো কেকও খাইয়ে দিচ্ছি। ওদিন আবার ও চুপ করে বসেছিল, ও বুঝছিল যে ওর জন্য কিছু একটা হচ্ছিল। আর এখন একটু বাবা দিয়ে দিচ্ছে আশীর্বাদ, বড়রা আশীর্বাদ এক এক করে দিয়ে দিবে। আর এদিকে কেক নিয়ে হাসাহাসি হচ্ছিলো, তো কেকটা আমি নিতে যাচ্ছিলাম তো পড়ে গেছিলো, তো সেটাই নিয়ে হাসাহাসি হচ্ছিলো। দিদি বলছিল যে তোর মেয়ের বার্থডের কেক তোরই খাওয়া হবে না, তো এগুলো নিয়ে হাসাহাসি হচ্ছিলো। তো এই যে অবশেষে আমি কেকটা খাচ্ছি, কেকটা এখন নিয়ে নিলাম। তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।